সঞ্জনা, কেমন চলছে তোর অফিস? হ্যাঁ ভাইয়া, ভালোই চলছে অফিসে অনেক কাজের চাপ। আমি আর আমাদের ছোট ভাই দীপ তোর সঙ্গে দেখা করতে চাই, তোর কখন সময় হবে? ভাইয়া আমি তো তোমাকে বললাম কাজের অনেক বেশি চাপ। আমি যদি ফ্রি হই তখন তোমাদের সাথে দেখা করব। আর এখন যদি তোমরা আসো তাহলে তো আমি তোমাদের টাইম দিতে পারবো না, আর তোমাদের টাইম দিতে না পারলে আমারই খারাপ লাগবে। এর থেকে ভালো হয় অফিসে যেদিন কোনো পার্টি বা অকেশন থাকবে সেদিন আমি তোমাদের আসতে বলবো, সেদিন তোমরা এসো। মানলাম তোর ব্যস্ততা থাকে, কিন্তু কখনো কখনো তো তোর ছুটি থাকে, তাই না? তুই একটা কাজ কর, তোর অফিসের লোকেশনটা আমাকে পাঠা, আমরা দুজন আসছি। তোর অফিস ছুটি পর আমরা দেখা করব। না না ভাইয়া, তোমাদের এখানে আসতে হবে না। আমার কাজ শেষ হলে আমি নিজেই গিয়ে তোমাদের সাথে দেখা করে নিব। আমি তাহলে এখন রাখছি, অনেক কাজের চাপ তো। আচ্ছা ঠিক আছে। দেখলো তো ভাইয়া, এটাই হচ্ছে ওর অফিস। আর এদিকে চায়ের দোকানে কাজ করছে ওই ধান্দাবাজ শুভ্র আমাদের ছোট বোনটাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে। এখন এখন দেখছো চায়ের দোকানে কাজ করাচ্ছে। তুমি শুধু একবার বলো ভাইয়া, ওই শুভ্রর হাত পা আমি ভেঙে গড়িয়ে দিয়ে আসি। কত ভালোবেসে বড় করেছি আমাদের ছোট বোন সঞ্জনাকে, আর এখন ও চায়ের দোকানে কাজ করাচ্ছে। চল ছোট, আর কতদিন এভাবে লুকাবে বলো? একদিন না একদিন তো তোমার ভাইদের বলতেই হবে। আসলে আমি তো তাদের যোগ্য না। একটা কাজ করো, তুমি ওনাদের সত্যিটা বলে দাও যে আমাদের একটা চায়ের দোকান আছে, এই দোকান চালিয়ে আমাদের সংসারটা চলে, আর এটা থেকে আমাদের রোজগার হয়। না না, এটা আমি আমার ভাইদের বলতে পারবো না। আমার ভাইরা আমাকে অনেক বেশি ভালোবাসে। ওরা আমাকে বোন না, নিজের সন্তানের মতো যত্ন করে। ওরা যদি জানতে পারে আমি এত কষ্ট করছি তাহলে অনেক বেশি রাগ করবে আর বেশি কষ্ট পাবে। তুমি টেনশন করো না তো, আমরা দুজন মিলে কাজ করলে একদিন না একদিন অবশ্যই কিছু না কিছু করব। এই তাহলে তোর অফিস, আর এই কাজ করিস তো এখানে? অনেক ব্যস্ত থাকিস এই কাজ নিয়ে, না? কেন কেন মিথ্যা বলেছিলি এতদিন? ভাইয়া আসলে তুই তো বলেছিলি তোর হাজবেন্ড বড় কোম্পানিতে ম্যানেজারে চাকরি করে, এই তোর বড় কোম্পানি। তুই আমাকে সবসময় বলে এসেছিস তুই অনেক ভালো আছিস, তোর টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, এই তোর ভালো থাকা। তুই তো জানিস তোকে আমরা দুই ভাই কতটা ভালোবাসি। তোর চোখের এক ফোঁটা পানি আমরা সহ্য করতে পারি না। এই অবস্থা দেখে তো আমাদের দুই ভাই মরে যাওয়া উচিত। তুই সামান্য এক চার দোকানে কাজ করিস, আর তোর বর সামান্য একজন চাওয়ালা। কিসের এত কমতি ছিল তোর? এত বড় একটা মিথ্যা কথা বলে সামান্য একজন চার দোকানদারকে বিয়ে করলি। তুই ওই ছেলেটাকে কখনো আমার সাথে দেখা করাসনি। বলেছিস ভালো আছিস, সুখে আছিস। ভাইয়া আমি তোমাকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু কবে কবে বলতে চেয়েছিলি তুই? আর তুই, আমি জানতে চাই না তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আর আমি এটাও জানতে চাই না কি জাদুটনা করে তুই আমার বোনকে ফাঁসিয়েছিস। আমি আমার বোনের কষ্ট আর দেখতে পারবো না, কারণ একটা ভাইয়ের জন্য এটা খুব লজ্জাজনক এবং দুঃখের। বল, কত টাকা হলে তুই আমার বোনের জীবন থেকে সরে দাঁড়াবি?